বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে 2 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকে আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড আবেদন করে। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। এছাড়া যাত্রাবাড়ি থানা হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও জোনায়েদ আহমেদ পলক, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও আতিকুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেন, আসামিরা ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিল এবং তাদের মদদে ছাত্র জনতার ওপর হামলা করা হয় এবং হত্যা করে। আজকে বিজ্ঞ সিএমএম আদালতে ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের মধ্যে সাবেক অবৈধ মন্ত্রী আনিসুল হক, জোনায়েদ আহমেদ পলক, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সালমান এফ রহমান এবং সাবেক অবৈধ মেয়র আতিকুল ইসলাম এবং জোনায়েদ আহমেদ পলক সহ এবং সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন থানার মামলায় তদন্তকারী কর্মকর্তারা বিভিন্ন হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেন এবং তাদের প্রার্থনা মোতাবেক তদন্তকারী কর্মকর্তার প্রার্থনা মোতাবেক বিজ্ঞ আদালত মামলার নথি এবং কেস ডকুমেন্ট দেখে তাদেরকে বিভিন্ন মামলায় হত্যা মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানোর আদেশ প্রদান করেন। একটি হত্যা মামলা, সেটা হলো ধানমন্ডি থানা মামলা। এই মামলায় 4 জনের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয়। তাদের মধ্যে একজন হলো সাবেক অবৈধ মন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ নেতা নুর মিয়া। তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদের বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আর সোহানুর রহমান সোহান আজাদ তার বিষয়টা পরে আদেশ দিবেন বলে আদালত উপরে আদেশ প্রদান করেন।